ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি অমর হবেন, অর্থাৎ মরবেন না। এটাও কি সম্ভব? শুধু তিনি একাই না, রাশিয়ার 2.25 লাখ মানুষকে তিনি অমর বাড়াবেন 2030 সালের মধ্যে। অর্থাৎ বিশ্বের বাঘা বাঘা ধনী ব্যক্তিরা যেখানে নিজে একা অমর হতে চাইছেন, পুতিন সেখানে প্রায় 2 লাখ মানুষকে নিয়ে অমর হবেন। পার্থক্যটা এখানেই। পুতিন মনে করেন অমর হওয়াটা রাষ্ট্রীয় অধিকার। মজার বিষয় হচ্ছে, পুতিনের এই স্বপ্নের প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন পুতিনের বড় মেয়ে। অদ্ভুত এই প্রকল্পে খরচ ধরা হয়েছে $26 বিলিয়ন। প্রিয় দর্শক, পুতিন এই প্রথম অমর হতে চাইছেন, ব্যাপারটা মোটেও এরকম নয়। গত বছরের সেপ্টেম্বর মাসে বেইজিং এ এক সামরিক কুচকাওয়াজ চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পুতিনের এরকমই একটি ঘরোয়া আলোচনা ফাঁস হয়েছিল। পুতিন মূলত দীর্ঘায়ু ও বয়স বৃদ্ধি ঠেকানোর একটি উচ্চাভিলাষী বৈজ্ঞানিক প্রকল্পের বিবরণ দিচ্ছিলেন শি জিনপিংকে। এটা বর্তমানে রাশিয়ার অন্যতম ফ্ল্যাগশিপ বা প্রধান বিজ্ঞান প্রকল্পে পরিণত হয়েছে, অর্থাৎ এই অমর হওয়ার বিষয়টি বা দীর্ঘায়ু হওয়ার বিষয়টি। অথচ অনেকে তখন ওই আলাপকে বলেছিলেন বয়স্ক দুজন ব্যক্তির খামখেয়ালি গল্প। পরে প্রমাণিত হয়েছে সেটা আসলে কোনো সাধারণ আড্ডা ছিল না। পুতিনের এই স্বপ্নের প্রকল্পের আওতায় কি কি আছে সংক্ষেপে চলুন তো দেখে নেই। 1. বিশেষ জাতের শূকরের শরীরে মানুষের অঙ্গ তৈরি। 2. -170 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কোল্ড থেরাপি। 3. 3D অর্গান প্রিন্টিং বা অঙ্গ মুদ্রণ, অর্থাৎ অঙ্গ প্রিন্ট হয়ে বের হবে। রাশিয়ার সরকার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পুতিনের এই $26 বিলিয়ন প্রকল্পের নাম নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস। বলা হচ্ছে প্রকল্পের অংশ হিসেবে বিজ্ঞানীরা মানুষের শরীরের কোষগুলো বুড়ো হওয়ার গতি ধীর করার জন্য একটি জিন থেরাপি চিকিৎসা তৈরি করছেন। 73 বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিন দীর্ঘদিন ধরে নিজেকে শক্তিশালী ও কর্মক্ষম নেতা হিসেবে উপস্থাপন করছেন। খালি গায়ে শিকার করা, মার্শাল আর্ট প্র্যাকটিস, আইস হকি খেলা কিংবা মোটরসাইকেল চালানো তাঁর সেই উপস্থাপনেরই অংশ। তবে বিশ্লেষকদের মতে এই শক্তি দেখানো আড়ালে পুতিন আসলে নিজের বার্ধক্য এবং শারীরিক অবক্ষয় নিয়ে গভীরভাবে চিন্তিত। করোনার সময় তিনি কঠোর কোয়ারেন্টিন মেনে চলতেন। তার সঙ্গে দেখা করতে আসা লোকজনকে জীবাণুনাশক টানেল ব্যবহার করতে হতো, এমনকি যথেষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলতে হতো। ওই সময় পুতিনের বিখ্যাত লম্বা মিটিং টেবিলগুলো নিয়ে বেশ আলোচনা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা। এমন গুজবও রয়েছে তাঁর চেহারায় তিনি কসমেটিক চিকিৎসা বা সৌন্দর্যবর্ধক প্রক্রিয়া চালু রেখেছেন। পুতিন সহ 2.25 লাখ মানুষের অমর হওয়ার যে প্রকল্প, সেটা নেতৃত্ব দিচ্ছেন পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরোনৎসোভা। মারিয়ার সঙ্গে আছেন পদার্থবিদ মিখাইল কোভালচুক। মারিয়া হচ্ছেন এন্ডোক্রাইনোলজিস্ট, অর্থাৎ যারা ডায়াবেটিস, থাইরয়েড, হাড়ের ক্যালসিয়াম জনিত রোগ, স্থূলতা ইত্যাদি রোগের চিকিৎসা করেন। আর কোভালচুক হলেন সাবেক সোভিয়েত আমলের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটের প্রধান। কোভালচুক বলছেন ভবিষ্যতে বিজ্ঞান এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে মানুষের শরীরের বিভিন্ন অংশ অনন্তকাল ধরে মেরামত করা যাবে এবং প্রতিস্থাপন করা সম্ভব হবে। তার মতে অমরত্ব নিয়ে আলোচনা করা কঠিন হতে পারে, কিন্তু মানুষের শরীরের মেরামতের সক্ষমতা অবশ্যই বাড়বে। প্রিয় দর্শক, আমি হলফ করে বলতে পারি আপনাদের অনেকেই অমর হতে চান। তবে পুতিনের এই প্রকল্প নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই অনেক আলোচনা সমালোচনা রয়েছে। রাশিয়ায় বায়োপ্রিন্টিং এর অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী আলেকজান্ডার ওস্ট্রভস্কি, যিনি ইউক্রেন আক্রমণের পর রাশিয়া থেকে চলে গেছেন, তিনি বলেন যদি কোনো আন্তর্জাতিক প্রকাশনা না থাকে তাহলে বুঝতে হবে পুতিনের প্রকল্পে বাস্তবসম্মত কোনো ফলাফল নেই। এগুলোকে শুধু স্বপ্ন বলাই ভালো। ওস্ট্রভস্কি বলছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিজ্ঞান গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। পুতিনের অনুগত বিজ্ঞানীরা সম্ভবত পুতিনকে সেটাই শোনাচ্ছেন যা তিনি শুনতে চান এবং যাতে কোটি কোটি ডলারের ধান্দা করা যায়। কোভালচুক অবশ্য এটার জবাব দিয়েছেন। তিনি এই অমরত্বের বিজ্ঞানকে রাশিয়ার ভূ রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে মিলিয়ে দেখছেন। তিনি দাবি করেন পশ্চিমা বিশ্ব বিজ্ঞানের মাধ্যমে এমন এক ধরনের সেবক বা দাস মানব তৈরি করার চেষ্টা করছে যাদের নিজস্ব কোনো চিন্তা বা চেতনা কোনোটাই নেই। ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের জানাই দর্শক, গত কয়েক বছরে বেশ কয়েকটি ভিডিওতে রুশ প্রেসিডেন্টের হাত পা কাঁপতে আপনারা দেখেছেন। তার চেহারায় দৃশ্যমান পরিবর্তনগুলো বিশ্লেষণ করে অনেকেই এমনটা দাবি করছেন এবং এটাও বলছেন পুতিন আসলে মৃত্যুশয্যায়। আবার কেউ কেউ এটাও বলছেন পুতিন আসলে মারাই গেছেন, মানুষকে ধোঁকা দিতে অন্য আরেকজনকে ব্যবহার করা হচ্ছে পুতিনের চেহারা বসিয়ে।